বাংলাদেশের ব্যাটিং দেখছেন আপনারা? বাংলাদেশ মাত্র 130 রান করছে, কিন্তু এইখানে ভাই বাংলাদেশ আজকে ম্যাচ জিতুক কিবা হারুক এইতে আমার কিছুই যায় আসে না। কারণ আজকের দিনটা হলো এমন একটা দিন, মানে আজকের দিন, কালকের দিন, গতকালকের দিন আর এবং কি আজকের দিনটা এমন একটা দিন যেই দিনটায় বাংলাদেশ এমন একটা জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা সবাই কিন্তু আপনারা মানে অন্তপক্ষে আপনারা সবাই জাইনে গেছেন যে আজকের কি এমন একটা দিন গেছে। এমন বড় বড় দুর্ঘটনা বাংলাদেশ এর আগে কখনো দেখছে কিনা আমি জানি না। যাই হোক, আজকে মাত্র 130 রান বাংলাদেশ করছে। গত ম্যাচে কিন্তু পাকিস্তান করছিল মাত্র 110 রান। এই 110 রান করার পরে বাংলাদেশ কিন্তু মুহূর্তের মধ্যে কি জিতে গেছে পাকিস্তানের সাথে। আজকে বাংলাদেশ প্রথম ব্যাটে নামছে, আর প্রথম ব্যাটে নামে বাংলাদেশ মাত্র পুঁজি করছে 130, তো মাত্র 20টা রান বেশি করছে। কি মনে হয় বাংলাদেশ আজকে আর জিততে পারবে? আমার তো ভাই মনে হয় না বাংলাদেশ আজকের ম্যাচটা অন্তপক্ষে জিততে পারবে। এইখানে দেখেন জুনিয়র তামিম রে আজকের ম্যাচটায় বসাই দিছে। কিসের জন্য বসাই দিছে ম্যানেজমেন্ট ভালো জানে, কিন্তু আমার মতে জুনিয়র তামিম রে কিন্তু বসানো কোনো মতেই উচিত হয়নি। এইখানে কারা নিছে মানে এখানে নিয়েছে নাইম শেখ রে, ঠিক আছে। নাইম শেখ মাত্র 3টা রান করছে, 7টা বল মোকাবেলা করছে, ঠিক আছে। আর তাওহিদ হৃদয় কিন্তু গোল্ডেন ডাক মারছে, 0 রানে আউট হয়ে গেছে। লিটন কুমার দাস 1টা রান করছে। আর জাকির আলী অনেক কষ্টে মষ্টে 48 বল মোকাবেলা করে অনেক কষ্ট মষ্টে মাত্র 55 রানটা করছে। কিন্তু যথেষ্ট পরিমাণে শাক মেহেদী অনেক ভালো ব্যাটিং করছে। সে একজন সবাই জানেন আপনারা বোলিং অলরাউন্ডার। শাক মেহেদী বোলিং অলরাউন্ডার হওয়ার পরেও যথেষ্ট পরিমাণ ভালো ব্যাটিং করছে। এখন দেখেন মানে খেলাটা আবার শুরু হয়েছে, এখনই তো বলা যায় না ফলাফল, কিন্তু আমার মতে বাংলাদেশ আজকেরা হারবে, তাও লজ্জাজনক ভাবেও কি হারতে পারে।